জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার স্থানীয় সময় রাত ১১:১৫ আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। কম্পনে সড়ক ধসে পড়ে, ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। শীতের রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় ২৭০০ বাড়ি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় হোক্কাইদো ও ওউমেরি এলাকায়। ভূমিকম্পের পর উপকূলে ৭০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ দেখা যায়। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সরকার। কম্পনের সময় প্রায় ৩০ সেকেন্ড ধরে মাটি কেঁপে ওঠে, বেজে ওঠে জরুরি সতর্ক সাইরেন। নিরাপত্তার কারণে ২৮,০০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। জাপানের আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, আগামী কয়েকদিনে আবারও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। ইউক্রেন যুদ্ধের শান্তি প্রস্তাব নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় লন্ডনে গেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার জেলেনস্কির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। আলোচনায় উঠে আসে আমেরিকার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে উত্থাপিত সর্বশেষ ইউক্রেন শান্তি পরিকল্পনা। বৈঠকের আগে স্টারমার স্পষ্ট করে বলেন, ব্রিটেন ইউক্রেনের পাশে আছে। জবাবে জেলেনস্কি জানান, এখন কঠিন হলেও জরুরি সিদ্ধান্ত নেয়ার সময়। ফ্রান্স জানায়, তাৎক্ষণিক শান্তি চুক্তি না হলেও ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে ইউরোপ ঐক্যবদ্ধ। দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা UNRW এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শেখ জারাহ এলাকায় সোমবার ভোরে পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ও তথ্য প্রযুক্তির সরঞ্জাম জব্দ করে। UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি জানান, অভিযানের সময় পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করা হয়। ইসরায়েলের এমন আচরণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েল দীর্ঘদিন ধরে UNRW এর কার্যক্রম বন্ধের চেষ্টা চালাচ্ছে। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। মানবিক সংকটে থাকা গাজায় ত্রাণ কার্যক্রমে এটি মারাত্মক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।